অযোগ্য লোকেরা এখন উপদেষ্টা হয়, এমন স্বাধীনতা কি চেয়েছিলাম আমরা? এমন স্বাধীনতা চাইছিলাম, কথাটা এইভাবে বলা একটু খোঁচা হয়ে যায়। আসলে ইসলাম ওলাদেরকে পৃথিবীর বাতিল শক্তি কখনোই শান্তিতে থাকতে দেয়, আগেও দেয় নাই, বর্তমানেও দিবে না, ভবিষ্যতেও দেওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনারা একটু খেয়াল করেন, পৃথিবীতে যত নবীর আগমন ঘটছে সব নবীরা কিন্তু বিপদের মোকাবেলা করে নাই। যেমন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তার কোনো শত্রুই নেই, এটা জানেন তো আপনারা? কি নাই? কোন না, সুলাইমান ইসলামের কোনো শত্রু ছিল না, উনি তো সারা দুনিয়ার শাসক। এখন আদম আলাইহিস সালাম, তিনিও কি খুব শান্তিতে ছিল? অথচ তার আগে তো কোনো মানুষই নেই, তিনি তো প্রথম মানুষ, কিন্তু তার সন্তানের মধ্যে জালেম আছে না নাই? জ্বালাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম যন্ত্রণা কি মানুষের দ্বারা পাইছে না ঘরের মানুষ দ্বারাও পাইছে? যেই মা ফেডে নিছে হেডেও জ্বালাইছে, যেই বাপে জন্ম দিছে হেও কি জ্বালাইছে তাওহীদের কারণে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জীবনে যন্ত্রণা পাইছে দূরের লোক দিয়া না ঘরের লোক দিয়া? নিজে সাসারা জ্বালাইছে কম না বেশি? এই তো বুঝছেন। আমি আপনাদেরকে বলি, মুছে তেল দিয়েন না। ইসলামে স্বর্ণযুগ বলতে কিছু নাই, শুধুমাত্র রাসূলের শাসন আমল থেকে নিয়া সাহাবাই কেরাম পর্যন্ত তাদের যেই শাসনামল ছিল ওই যুগটা ছিল স্বর্ণযুগ। এর পরেও নাই, আগেও কি স্বর্ণযুগ বলতে কিছু না। আমাদেরকে এভাবেই বিপদ মোকাবেলা করে দিনের দাওয়াত চালায়া যেতে হবে। এখন আসেন, আমরা যদি একটু চোখ খোলেন তাহলে দেখবেন আলেম ওলামা, নামাজি পোলাপাইনেরা, সুশিক্ষিত লোকেরা, সুশীল লোকেরা এই দেশটার পরিবর্তন চাইছে, কিন্তু কষ্টটা সেই জায়গায় যারা মানুষের চরিত্রকে নষ্ট করার জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করে নাটক বানাইছে, সিনেমা বানাইছে, ওই ধরনের লোকগুলাকে উপদেষ্টা বানাইয়া আবু সাঈদদের রক্তের সাথে বেঈমানি করা হয়েছে। আমাদের কণ্ঠ তো সেই কণ্ঠ যেই কণ্ঠ চিরদিনই প্রতিবাদী হবে। আমরা কারো কাছে মাথা নত করি না, ভবিষ্যতেও করার কোনো সম্ভাবনা নাই। আমার একটা কথা মনে পড়ে, মুরব্বীরা বলে পা ভিজে না যার বড় কইটা তার। যারে উপদেষ্টা বানাইছে, যারে নিয়ে এত কথা, তার নাম কি তোমরা বলো, যুবকরা বলো? কি ফারুকি? কথা শোনেন, আন্দোলনে তার ভূমিকাটা কি? অথচ যেই লোকটা চাকরি হারাইছে বক্তব্য দেওয়ার কারণে, যেই লোকটা কি নাম, আসিফ মাহতাব, যেই লোকটা একটা অশ্লীল গল্প থাকার কারণে বইয়ের পাতা ছিঁড়ে প্রতিবাদ করেছেন, যিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাকে এখন উপদেষ্টা হিসেবে দেখতে পাই নাই। এদের সাথে বেঈমানি করা হয়েছে, এদের সাথে চরম বেঈমানি করা হয়েছে। টিকবেন না, ছাড়বো না আপনাদেরকে। আমরা আপনাদের চরিত্র জাতির সামনে ল্যাংটা করে ছেড়ে দিব। ফাজলামি করার জায়গা পান না আপনি। মমতাজের খালতো ভাইরা এনে বসাইছে, কেন বলছে বুঝছেন তো? মানে জাতে জাতে মিলাই দিছে। হবে না, এটা করতে দিব না আমরা ইনশাআল্লাহ। আমরা চাইছি পরিবর্তন, আমরা চাইছি শিক্ষা ব্যবস্থায় সব জায়গায় ইসলামের ছোঁয়া থাকতে হবে। আমাদের কবিতায়, আমাদের গল্পে, আমাদের সাহিত্যে ইসলামী সংস্কৃতি ছাড়া বিকল্প কোনো কিছু মেনে নেওয়া হবে না, কারণ এখানে 90% মুসলমান বাস করে। কথা কি বুঝাইতে পারলাম? অযোগ্য, অযোগ্য, আসলেই অযোগ্য, নাটক ছাড়া কিছু বানাইতে পারে না। আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করে। গুলাকে তার নবীকে দেখাবার জন্য মেরাজে নিয়ে গেছেন রাতের কিছু অংশে, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ নিশ্চয়ই সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। একটু খেয়াল করেন, কোরআনুল কারীমে যত ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন, কোন ঘটনা শুরুতে সুবহানাল্লাহ বলে নাই।
আমরা যখন কোনো আশ্চর্যজনক কথা শুনি তখন আমরা নিজেরাই বলি সুবহানাল্লাহ, আর এখানে আল্লাহ নিজেই বলতেছে সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বান্দাকে গুরুত্ব বুঝাচ্ছেন, এই ঘটনা বুঝতে হলে তোমার দিমাগ খরচ করা লাগবে, কারণ ঘটনাটা তো ঘটাইছে সে আল্লাহ। যে আল্লাহ পারে না এমন কিছুই না, তার কোনো দুর্বলতা নাই, অক্ষমতা নাই, কারো কোনো সাপোর্টেরও দরকার হয় না। সেজন্য আল্লাহ বলছেন সুবহানান, সুবহান তিনি পুত পবিত্র, যিনি তার বান্দাকে মেরাজে নিয়ে গেছে। তাহলে বোঝা গেছে যে আল্লাহ পাক মেরাজটা ঘটাইছেন এইভাবে করে আশ্চর্যজনকভাবে রাতের কিছু অংশের মধ্যে বিশাল পথ পাড়ি দিয়া রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠাবার ক্ষমতা আছে না? না। আমরা যখন কোনো কিছু সৃষ্টি করি আমাদের পরিকল্পনা করতে হয়, যন্ত্রপাতি জোগাড় করা লাগে। যেমন এই যে মিম্বরে আমি বসে আছি, এই মিম্বর এমনি এমনি তৈরি হয় নাই। প্রথমে মসজিদ কমিটি সিদ্ধান্ত নিয়েছে আমাদের মসজিদের জন্য একটা মিম্বর লাগবে, তো তারা টাকা পয়সা জোগাড় করে তারপরে গেছে কাঠমিস্ত্রির কাছে, যাই একটা ডিজাইন দিছে। কাঠমিস্ত্রি কাঠ বেছে বেছে জোগাড় করে চাইসা চুইসা এরপরে অনেক দিন লাগাইয়া মিম্বর বানায়া তারপরে দিছে। কিন্তু আল্লাহ যে সৃষ্টি করেন যন্ত্রপাতি লাগে না, জোগাড়ও লাগে না, তো কেমনে করে? আল্লাহ বলছেন ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন এরাদা করেন কোনো কিছু সৃষ্টি করবে, যন্ত্রপাতি জোগাড় করা লাগে না, পরিকল্পনাও লাগে না। আল্লাহ শুধু বলেন কোন, কোন শব্দ বলতে দেরি, হতে দেরি হয় না। তিনি তো ক্ষমতার মালিক, তিনি প্রচন্ড ক্ষমতার মালিক। ইন্না বাদশা রব্বিকা, সেই আল্লাহ পাক রাসূলকে মেরাজে নিছে। এখন জানবো মেরাজটা হয়েছিল কোন মাসে? রজবের মাসে হয়েছে। কখন হয়েছে? হিজরতের আগে হয়েছে। কথা কি বুঝতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার যাওয়ার কিছুদিন আগে মেরাজ হয়েছে। কারণটা কি? তার কারণ হলো রাসূল যখন মদিনায় যাবেন একটি রাষ্ট্র কায়েম করবেন, যেই রাষ্ট্রের মূলনীতি হবে আল্লাহর কোরআন। আর সেই রাষ্ট্রের জনগণের চলার পথ, জনগণের মূলনীতি কিসের উপরে ভিত্তি করে দাঁড়াবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ পাক মেরাজে নিয়ে গিয়েছে। আমাদের দেশের একটা কথা প্রচলিত আছে, কয় মেরাজে গেছে শুধু নামাজের জন্য। না, নামাজের জন্য মেরাজ দরকার নাই। নামাজের ব্যাপারে মেরাজে কথা হয়েছে ঠিক, কিন্তু আপনি বলেন তো এই মেরাজে যাওয়ার আগে আরো অসংখ্য আয়াতে নামাজের কথা আছে না নাই? আছে। নামাজ মেরাজে যাওয়ার আগেও নামাজের আয়াত নাযিল হয়েছে, মেরাজে যাওয়ার পরেও নামাজের আয়াত কি নাযিল হয়েছে। কিন্তু মেরাজের মধ্যে নামাজের একটা অংশ ছিল আলোচনায়, কিন্তু এর বাহিরে আরো বিশাল আলোচনা আল্লাহ পাক করেছেন, যাতে করে রাসূল ইসলামের উম্মতেরা সঠিক পথে চলতে পারে। এই নির্দেশনাগুলি আল্লাহ রাসূল ইসলামকে মেরাজের রাতে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এরপরে আসেন। রাসূলের মেরাজ হয়েছে সশরীরে, স্বপ্ন যুগে হয় নাই। আলহামদুলিল্লাহ পড়েন। স্বপ্ন যুগে নয়, ডাইরেক্টই হয়েছে, স্বপ্নে মেরাজ হয় নাই। এরপরে রাসূল যে আল্লাহর যে রাসূলকে নিয়ে গেলেন, মজার কথা শুনেন। রাসূল ছিল মক্কায়, এখান থেকে আগে নিছে জেরুজালেম মসজিদে আকসায়। তো আল্লাহ তো ইচ্ছা করলে উপরের দিকে ডাইরেক্ট নিতে পারত, কিন্তু আগে জেরুজালেম এই কারণে নিছে, কারণ কাফেররা যখন সন্দেহ করবে, আল্লাহ যাতে দলিল পেশ করতে পারে আমার বান্দাকে আমি আগে মসজিদে আকসায় নিছি, তারপরে আমি আকাশে নিছি। আপনি দেখবেন ইন্টারনেটে ঢুকলে মসজিদে আকসার পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়াটাকে যেই খাম্বার সাথে বেঁধেছিলেন, এই খাম্বাটা আজও আছে না নাই? সেটা আজও আছে। কোন জায়গায় রাসূলের ঘোড়াটা বাঁধা ছিল এটা আজও আছে। এবার আসেন, রাসূলের মেরাজকে বিশ্বাস করাই লাগবে, এটা ফরজ। বিশ্বাস না করলে ঈমান থাকবে না। এখন আপনি কইবেন মোল্লা ভাই, আমরা তো দৌড়াইয়া 1 কিলোমিটার যেতে পারি না, রাসূল গেছে কেমনে? এই কেমনে গেছে এটার একটা ব্যাখ্যা দেই। আচ্ছা আপনারা বলেন তো, সময় তৈরি করছে কে? আল্লাহ। সূর্য বানাইছে কে? আমরা কিন্তু অনেক কিছু খেয়াল করি না। পৃথিবীর সময়
আর অন্য অন্য গ্রহের সময় কি এক? না। আমাদের পৃথিবীতে বরাবর 24 ঘন্টা একদিন এক রাত হয়। 24 ঘন্টা একদিন। কয় ঘন্টা? এমনও গ্রহ আছে 1 বছরে একদিন হয়। এটা ঘুরতে ঘুরতে এত সময় লাগে। ওই দিকে গেলে কথাটা লম্বা হবে। গতিসীমাকে কন্ট্রোল করার ক্ষমতা আছে একমাত্র কার? এ ব্যাপারে কিন্তু আমি আরেকদিন আলোচনা করছিলাম। এই পৃথিবীর 50,000 বছর যত লম্বা, আখেরাতের এক একটা দিন তত লম্বা। বিজ্ঞানীরা স্বীকারও করছে যে এটাই ঠিক। বিজ্ঞানীরা বলছেন এটাই কি ঠিক, কারণ গতি সব জায়গায় এক নয়। এখন আল্লাহ পাক পৃথিবীর গতিকে থামায় দেওয়ার ক্ষমতা আছে না নাই? স্টপ, গতি বন্ধ। গতি বন্ধ মানে গড়ি বন্ধ, গড়ি বন্ধ মানে আপনার হায়াত চক্র বন্ধ, সব বন্ধ, চুপ। অর্ডারটা কার? গতি বন্ধ মানে নাই, কিচ্ছু নাই, শেষ, থাইমা রয়েছে সব। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের গতিটা শুধু ঠিক রাইখা মেরাজ শেষ করে আল্লাহ আবার ঘোষণা দিছে গতি আবার চলবে। এখন আমাদের কাছে মনে হয় যেন এত সময় গেল কেমনে, এটা বুঝাবার জন্য আরেকটা ব্যাখ্যা দেই। এশার নামাজ পড়ে ঘুমাইছেন, ক্লান্ত শ্লান্ত শরীর, যখন ঘুম দিছেন রাতের বাজে 9টা, এখন ফজরের জামাত হয় আপনাদের 6টায় বা 6:05। এখন আপনি ঘুম থেকে জাগতে হবে 5:30টায়। আপনি যে 9টায় ঘুমাইছেন 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 5:30, মাত্র 8.5 ঘন্টা ঘুমাইছেন। কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি যে ঘুমাইছেন আপনার কাছে 8.5 ঘন্টা মনে হয়েছে না সামান্য মনে হয়েছে? আজকে এটা টের পাইছি। গত 2 দিন অনেক দূরে ছিলাম, পাবনা, নাটোর, ঘুমানোর সুযোগ পাইছি না। আজকে রাত্রে মাহফিল, কালকে 2টা মাহফিল করে ঘরে যায় ঘুমাইছি, এক ঘুমে ফজরের আজান। এর আগে টেরও পাইছি না কি ঘুম দিছি। আমার ওয়াইফ হাসি দিয়ে আজকে কিন্তু নাকের আওয়াজ হয়েছে। আমি আমার দোষ নাই, শরীরে ক্লান্ত, অক্সিজেন বেশি লাগছে। কথাটা কেন বললাম? এই যে এত বড় রাত্র ঘুমাইছি 2 মিনিটও মনে হয় নাই, রাত্রটা শেষ হয়ে গেছে। এটাই হলো গতি। এই গতিকে কন্ট্রোল করে কে? এবার আসেন এই মেরাজের ব্যাপারে মূল কথাগুলি শুনবো। বানোয়াট কথা বাদ। বানোয়াট কথা, আমাদের দেশে কিছু বানোয়াট কথা আছে। কয় রাসূল যখন মেরাজে যাচ্ছিলেন তখন ঘোড়ার পিঠে উঠতে চাচ্ছিলেন, কিন্তু বোরাক খালি নড়াচড়া করে। তো এখন আব্দুল কাদের জিলানী আইয়া পিঠটা পাইত্যা দিছে, রাসূল সেখানে ফাড়া দিয়া এরপরে মেরাজে উঠছে। তুই যে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছো আমার এতে কোনো সন্দেহ নাই, কারণ রাসূল যেদিন মেরাজে গেছে আব্দুল কাদের জিলানীর বাপেরও জন্ম হয় না। একটা মানুষ যত বড় ক্ষমতাশীল হোক, পৃথিবীতে আসার আগেও তার কোনো ভূমিকা নাই, পৃথিবী থেকে যাওয়ার পরও দুনিয়ার জন্য তার কোনো ভূমিকা থাকে না। সদাকায়ে জারিয়া আর ভূমিকা রাখা দুইটা কি এক জিনিস? যেমন আমাদের বাংলাদেশের অনেক বড় বড় নেতা আলেম ওলামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন আর তাদেরকে যদি লাশ আইন না স্টেজে বসান বক্তৃতা দিতে পারবে? তো তাদের ভূমিকা শেষ। আবার তাদের জন্মের আগেও তাদের কোনো ভূমিকা ছিল না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছে, আল্লাহর সিঁড়ির অভাব হয়েছে, আব্দুল কাদের জিলানীর পায়ে পাড়া দিছে। এই কথাগুলা মিথ্যা, 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 শুধু মিথ্যা নয়, এই কথাগুলা জঘন্য মিথ্যাবাদীরা ছড়ায় দিছে। এগুলা বিশ্বাস করলে ঈমান থাকবে না, কারণ ঘটনা ঘটাইছে কে? আচ্ছা, হাদিসে কি আব্দুল কাদের জিলানীর নাম আছে? কেমনে থাকবে? উনি কি সাহাবা ছিলেন? একটা আল্লাহর ওলি, একজন আলেম ছিলেন। শিয়ারা এই আকীদাগুলি আমাদের মধ্যে ঢুকাইছে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত আলেম ছিলেন, দায়ী ছিলেন, কিন্তু তাকে নবীর উপরে নেওয়া হয়। সে নাকি 20 পারা কোরআন ফেরো থাকতে মুখস্থ করে লেছে। তোর মাথায় কিছু আছে বেটা? এই কথাগুলো যদি বিধর্মীরা শোনে তাহলে হাসবে না যে মুসলমানের এই কথাগুলো কিভাবে বিশ্বাস করা যায়? এখন আসেন রাসূলের মেরাজের ব্যাপারে ডাইরেক্ট আলোচনায় চলে যায়। রাসূল কি দেখলেন? রাসূল উম্মে হানির ঘরে ঘুমায় আছেন।
কোথায়? ঘুম থেকে ঘুমায় আছে। আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে, নবীকে ডেকে নিয়ে আসো। জিব্রাইল আমিন আসছে, আল্লাহ রাসূলকে জমজমের পাশে নিয়ে যাওয়া হয়েছে। জমজমের পাশে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক কি করা হয়েছে? চাক করা হয়েছে। এটাকে জমজমের পানি দিয়া দৌত করে আবার সেখানে ফিট করছে। এই যে এটা করছে, কারিগরের নাম কি? 3 বার রাসূলের সিনা কি করা হয়েছে? চাক করা হয়েছে। তার ভিতরে মেরাজের রাতে একবার যখন সিনা চাক করা হলো, এখান থেকে মেরাজ শুরু। আনাসিন ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال উতিতু বিল বুরাক। আমি যখন জমজমের পানি দিয়ে ওযু করলাম, সিনা মোবারক চাক করা হলো, তখন উতিতু বিল বুরাক, আমার জন্য বোরাক আনা হয়েছে। কি আনা হয়েছে? বোরাক। অহুয়া দাব্বাতুন আবিয়াদুন, এটা দপদপে সাদা, দুধের মতো সাদা। আমার জন্য একটা বোরাক আনা হয়েছে, এটা দপদপে সাদা। কিসের মতো? আবিয়াদুন, দুধের মতো। তবিলুন ফাওকাল হিমার, লম্বাই ছিল গাদার মতো। তাহলে বোঝা গেল এটা গোড়াও না গাদাও না, গাদার গোড়ার মাঝখানে একটা সুন্দর ছিল। আর আমার বাংলাদেশে বিভিন্ন মুরুক্ষদের ঘরে দেখবেন রাসূলের বোরাক সাজায় রাখে, ফাঁসাটা গোড়া, কল্লাটা হলো মেয়েদের। এরকম একটা ছবি আপনারা জীবনও দেখেন নাই? এক জায়গায় দেখলাম লেখা রাখছে হাজা বোরাকুন নবী। আমি কো তোর বাপের মাথা। বোরাক বানাইছে ছবি, মনে মনে আঁকছে। বোরাকের মাথা বানাইছে একটা সুন্দরী নারী। গাজাখুর কোথাকার বানাইছে না? আমি একবার আমার এক তালুই আর কি সম্পর্কে হের বাসায় গেছি, বাপের দোস্ত। তো হের কাছে যাওয়ার পরে দেখি হের মাথার উপরে এটা লটকায় রাখছে। আমি গেলাম, আঙ্কেল এটা কি? কয় এটা চিনো না, মাদ্রাসায় পড়ো কিতা। আমি বলছি এটা কি? কয় এটা চিনো না, মাদ্রাসায় পড়ো কিতা। আমি আপনি চিনাইলে আমি চিনলাম। এটা কি? কয়টা রাসূলের বোরাক, যেটা দিয়া মেরাজে গেছে। মেরাজ বুঝুনি? আমি কে মেরাজ বুঝি, কিন্তু রাসূল যে গেলেন এটা তো ছিল হেমার। আল্লাহ রাসূল বলছে তফিলুন ফাওকাল হেমার, এটা হলো গাদার মতো লম্বা ছিল, মাথাটা ছিল ঘোড়ার মতো। কিন্তু এখন এখানে তো দেখছি মাথা হলো সুন্দরী নারীর মতো। এটা বোরাক হইল কেমনে? এমন বোরাকের ছবি আজও দুনিয়াতে আছে না? না, ধোকা খাইয়েন না। ফেসবুকে কই থেকে জুতা একটা আনছে, জুতার ছবি ফেসবুকে দিয়ে লেখা রাখছে, কেউ লাইক নেওয়া দিয়া যাবা না, ইমান থাকবে না। হাজার হাজার লাইক দেয় ডরে। বেটা তোর মাথা ঠিক আছে? এরকমের আছে না? না, এগুলা গুজব ছড়ায়। কি ছড়ায়? সেম আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, যে যানবাহনে করে সেটার নাম হলো বোরাক। আর বোরাক যদি আপনি ব্যাখ্যা করেন, বোরাকের মূল ধাতু হলো বারকুন। বারকুন শব্দের অর্থ হলো বিজলি। বিজলিকে আপনারা কি বলেন? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যানবাহনে করে মেরাজে গেছে, এটার গতি ছিল আলোর গতির চেয়ে আরো বেশি। এটা বোঝানো হয়েছে, এটার নাম বোরাক। বারকুন থেকে বোরাক মানে এটা হলো বিজলির মতো গতিশীল। সুবহানাল্লাহ পড়েন। বুঝেন আমার কলেজের ভাইয়ারা? এবার রাসূল বলেন, আল্লাহর নবী বলেন, সেখান থেকে আমাকে মসজিদে আকসায় নিয়ে যাওয়া হলো। কোথায়? আকসায় যাওয়ার পরে আমি সেখানে আমার যানবাহনটা এক জায়গায় বানলাম। বান্দার পরে আমাকে জিব্রাইল বললেন, হুজুর এখানে 2 রাকাত নামাজ আপনি আদায় করবেন। আমি সেখানে ফাদা সুম্মা দাখালতু মসজিদা, আমি তখন মসজিদে প্রবেশ করলাম। ফাসাল্লাইতু ফিহি রাকাতাইনে, ফাসাল্লাইতু ফিহি রাকাতাইনে, আমি সেখানে 2 রাকাত নামাজ পড়লাম। জিবরাইল আমিন আমাকে বললেন, হুজুর আপনার পেছনে সকল আম্বিয়ায়ে কেরাম, নবীরা আপনার পেছনে নামাজ আদায় করেছে। ফাসাল্লাইতু ফিহি রাকাতাইনে, আমি সেখানে 2 রাকাত নামাজ আদায় করলাম মসজিদে আকসা। কোথায়? এরপরে রাসূল বললেন সুম্মা খারাজতু, এরপর আমি মসজিদ থেকে বের হলাম।
ফাজাআনি জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আমার কাছে আসছেন। জিবরাইল আমার কাছে আরেকটা যানবাহন নিয়ে আসছে, সেটাও দপদপে সাদা, তবে সেটার গতি আরো অনেক বেশি। এখন মজার কথা কই, তাহলে রাসূল মক্কা থেকে মসজিদে আকসায় গেছে জেরুজালেম। তখনকার যুগে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরারাও তো জেরুজালেম গেছে। আবু জেহেল তো মক্কার বুদ্ধিজীবীদের একজন, চালাক মানুষ। একটা কথা আছে, অতি চালাকের গলায় দড়ি। রাসূল যখন মেরাজের কথা ঘোষণা দিছে, আবু জেহেল চালাক, আয়েশা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা তুমি যদি মেরাজে গিয়া থাকো, তুমি যদি মসজিদে আকসায় নামাজ আদায় করে থাকো, তাইলে বলো তো মসজিদে আকসার দরজা কয়টা, জানালা কয়টা? বুঝতেছেন কথা? আমি যে আপনাদের এই মসজিদে নামাজ পড়ে, আমি কি আপনাদের জানালা গন্তে আইছি? আমার এখন জিগে লোক হইতে পারতাম না, এটা তো আমার কাজ না। কয় বলো মসজিদে আকসার দরজা জানালা কয়টা? সহিহ সনদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ, আকাশের দিকে তাকাইছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ এটা তো আমার মাথায় ছিল না, তারা যে এই প্রশ্নটা আমাকে করবে, আমি তো সেখানে নামাজ আদায় করতে গেছি, আমি তো দরজা জানালা গন্তে যাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনার মেরাজটা আমি ঘটাইছি, আপনি হেরে যাবেন এটা হতেই পারে না, টেনশনের কারণ নাই। আমার জিব্রাইল বাইতুল মুকাদ্দাস আপনার চোখের সামনে ধরবে, প্রত্যেকটা সাইড ঘুরায় ঘুরায় দেখাবে, আপনি গনে গনে জবাব দিয়ে দেন। আল্লাহু আকবার। আপনি গনে গনে বলে দেন, আমার জিব্রাইল আমিন আপনাকে দেখাবে প্রত্যেকটা সাইড জানালা কয়টা, দরজা কোন সাইডে কোনটা, কয়টা জানালা, খিলান কয়টা, আপনি গনতে থাকেন, বলতে থাকেন। আবু জেহেল তো ডক্টরেট করা মানুষ, মনে মনে কয় ঘটনা কি সবকিছু তো ঠিকঠাক বলতেছে। এবার বলতেছে, আর কোন প্রুফ আসেনি? রাসূল বলেন আছে। কই কি আছে? আমি যাওয়ার সময় রাস্তায় অমুক কাফেলার লোকেরা তাদের ঘোড়াটা হারায় ফেলছিল, ওট হারায় ফেলছিল, তো তাদের ঘোড়াটা তারা পাচ্ছিল না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘোড়ার সন্ধান দিয়ে গেছি যাওয়ার সময়। এবার আবু জেহেলরা ওই গোত্রের লোকদেরকে খুঁজা বাইর করছে, বাইর করে জিজ্ঞেস করতেছে, অমুক তারিখে অত রাত্রে তোমরা কোথায় আসিলা? কয় অমুক জায়গায় ছিলাম। তোমাদের সাথে কি কোনো দুর্ঘটনা ঘটছিল? কয় হ্যাঁ ঘটছিল, আমরা আমাদের ঘোড়াটা হারায় ফেলছিলাম। তো পাইছো কেমনে? কয় একটা ব্যক্তিকে দেখলাম রাতের বেলা, আমরা যখন খোঁজাখুঁজি করছিলাম তিনি আমাদের ঘোড়াটার সন্ধান দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, সন্ধানকারী ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এটা রাসূলের মেরাজ, এটা রাসূলের কি মেরাজ। আমার কলিজার বেরা জিব্রাইল আমিন এবার রাসূলকে নিয়ে রওনা দিছে আকাশের দিকে। ফাকালা জিব্রাইল, জিব্রাইল আলাইহিস সালাম আমাকে বললেন, হুজুর চড়েন আপনি। আমি চড়লাম যানবাহনে। সুম্মা আরাজা বিনা ইলাস সামাই, সুম্মা আরাজা বিনা ইলাস সামাই। জিব্রাইল আমিন আমাকে নিয়ে আকাশের দিকে রওনা দিলেন। চোখের পলকে আমরা আকাশে চলে গেলাম। ফাস্তাফতা জিব্রাইল, আকাশের দরজা খোলা থাকে না বন্ধ থাকে? দরজা কিন্তু গেট লাগানো ভিতর থেকে, যে কেউ যেতে পারবেন না। রাসূল কি সুন্দর করে রাসূলের ভাষায় রাসূল বলতেছেন, ফাস্তাফতাহা জিব্রাইল। জিব্রাইল তখন দরজার মধ্যে নক করছে। ফাকিলা মান আনতা, দরজার ওই পাশ থেকে ফেরেশতারা জিজ্ঞেস করছে, আপনি কে? হাদিস থেকে আগে শিক্ষা নেন। তাইলে বোঝা গেল জিব্রাইল আমিন ফেরেশতাদের সর্দার, তিনিও যখন প্রথম আকাশে ঢুকে পারমিশন লাগে কি লাগে না? পারমিশন লাগে, পারমিশন লাগে। কারো ঘরে ঢুকতে পারমিশন, কিন্তু আমরা তো পারমিশন নেই না। মুস্তাক ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো। যখন আমি ওনার বাড়িতে গেছি, কোনো সালাম নাই, কালাম নাই, কাশিও নাই, ডাইরেক্ট ঢুকে গেছে গা। এবার কালাম ভাই আমার বলতেছে, মোল্লা ভাই ওনার বাড়িতে ঢুকলেন, সালামও দিলেন না, কালামও দিলেন না,
অনুমতিও নিলেন না, ডাইরেক্ট ঢুকলেন কেন? আমি তো দাঁত বেটকায় বলতেছি ওনার সাথে আমার সম্পর্ক ভালো, পারমিশন কিসের, আমরা ভাই ভাইয়ের মতো ফিরি, এমনিই চলি, ডাইরেক্ট চলে গেছি। অথচ আল্লাহ রাসূল বলছে খবরদার, মায়ের ঘরে ঢোকার আগেও পারমিশন আর সালাম ছাড়া ঢোকা যাবে না। ওয়াজ শুধু শুনলে হবে না, ওয়াজগুলো ব্রেনে নিয়ে আমলের চেষ্টা করেন। কারো ঘরে কখনো ঢুকবেন না সালাম না দিয়া। সালাম দিবেন, একবার দাঁড়িয়ে আছেন, সালামের জবাব দেয় নাই, কতক্ষণ পরে আবার সালাম দিবেন, জবাব দেয় নাই, আবার সালাম দিবেন, জবাব দেয় নাই। কয়বার হয়েছে? তবে পরপর না, একটু পরে পরে। আর যাইয়াই তো দরজা মরজা 1 সেকেন্ডে দরজা খুলতে মনে হয় যেন তার চকিদার রাখছে, ওর জন্য দরজায় দাঁড়ায় থাকতে হবে। আপনার কমন সেন্সে কাজ করা উচিত, লোকটা বাথরুমেও থাকতে পারে, পারে না? আপনি কারো বাসায় গেছেন, উনি একা ঘরে আছে, উনি বাথরুমে ঢুকে আছে, তা আপনি দরজা নক করলে 10 সেকেন্ডে 20 সেকেন্ডে দরজাটা খুলতে পারবে? ইসলামের মতো আদব পৃথিবীতে কোথাও আছে নাকি? আপনি প্রথমে সালাম দিবেন, জবাব নাই, দাঁড়ায় থাকেন ইচ্ছা মতো, এরপরে আবার কতক্ষণ পরে আবার সালাম দেন, আবার কতক্ষণ পরে আবার দেন। 3 বার দেওয়ার পরে যদি সালামের জবাব না দেয়, আল্লাহ রাসূল বললেন ফিরে যাও। আল্লাহ কোরআনে বলছেন ফিরে যাও, ঢোকার চেষ্টা করো না, এতেই রয়েছে কল্যাণ। কল্যাণ শব্দটা আল্লাহ ব্যবহার করছে কোরআনে এখানে। ফিরে যাও, এতে রয়েছে তোমাদের জন্য কল্যাণ। লা তাদখুলু বুয়ুতাকুম হাত্তা, যতক্ষণ না সালাম দেও ততক্ষণ কারো ঘরে ঢোকা যাবে। আর জিবরাইল আমিন প্রথম আকাশে গেছে, আপনি চিন্তা করতে পারেন? এটা আমি বলি না, এটা বুখারী মুসলিমের সহিহ লম্বা হাদিস মেরাজের ব্যাপারে। রাসূল বলতেছেন জিবরাইল যখন কড়ায় নাড়া দিছে, ডাইরেক্ট প্রশ্ন, মান আনতা, আপনি কে? জিবরাইল তো রাগ করে বলতে পারতো দরজা খুল, বলে নাই। কলা, এখানে কলার ফাইল হলো জিবরাইল, কলা জিবরাইল, আমার নাম জিবরাইল। সুবহানাল্লাহ। বাইজে জিবরাইলের মতো ফেরেশতা পরিচয় দিয়ে ঢুকা লাগে। আর আমার দেশে এই ওয়াজ আগেও করছি, আমার দেশের সাধারণ পাবলিকেরা কক্সবাজার থেকে ঢাকা রওনা দিছে, 190 জায়গায় হয়রানি হয়, গাড়ি চেক করার নামে সাদাবাজি হয়। কিন্তু যারা বড় বড় নেতা সাজ্জা প্রশাসনের লোকদেরকে ঘুরায়, তারা কিন্তু ফাঁকে দিয়া গাড়ির পেছনে ইয়াবা লইয়া বাবা লইয়া ঢাকায় ঢুকে। এমন ডাকাত নেতা আছে না? না, কারণ হেতের গাড়ি তো চেক করা যায় না, হেতে অমুকের লোক, হেতে অমুকের লোক। বেহুদা মানুষকে কষ্ট দেওয়া হয় ট্রাফিকের নামে। আপনার গাড়ির কাগজপত্র ঠিক থাকার পরেও আপনাকে হয়রানি করা হবে। আবার আরেকজনের ফিটনেস নাই, টিন খয়ে খয়ে পরে গাড়ির, ঢাকা শহরে দেখবেন ফাঁসা খুললে পরে গাড়ির, কেউ জিগায়ও না। আমি একজন ট্রাফিক রে হাসির মধ্যে বলছিলাম, ভাইজান এটা তো সাদ্দুরি টিনের চেয়ে আরো খারাপ অবস্থা, এটার ফিটনেস কেমনে? কয় হুজুর এটি বুঝতেন না, এটি বুঝবেন না। কষ্টের কথা কাকে বলি? এই কথাটা এই হাদিস থেকে আমি এই জন্য ব্যাখ্যা করে বললাম, জিবরাইল আমিন প্রথম আকাশে ঢুকলেন, সেখানে পরিচয় দেওয়া লাগছে কি লাগে না? এবার জিবরাইলের জন্য কিন্তু দরজা খোলা হয় নাই। এবার দ্বিতীয় প্রশ্ন, ওয়ামাম মাআকা, আপনার সাথে কে? সুবহানাল্লাহ বলেন। জিবরাইল পরিচয় দেওয়ার পরে কিন্তু দরজা খোলা হয় নাই। মেরাজের কথা ঠান্ডা মাথায় না শুনলে বুঝবেন না, খেয়াল করেন। আপনার সাথে কে? আপনার পরিচয় না পাইলাম, আপনার সাথে কে? আমার কলিজার ভাইয়েরা জিজ্ঞেস করছে, ওয়ামাম মাআকা, আপনার সাথে কে? কলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলা হয়েছে আমার সাথে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলা বলতেছে স্বয়ং আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলতেছে এই কথাগুলা, নিজে বলতেছে। রাসূল বলতেছে, এবার প্রশ্ন করছে, আমি যখন আমার নাম জিবরাইল বলল কিলা, এখন জিবরাইলকে আবার প্রশ্ন করা হলো, কিলা মাজহুলের সিগা। এখানে যারা আরবি গ্রামার পড়ছে তারা বুঝবে কিলাটা মাজহুলের সিগা। আবার প্রশ্ন করা হয়েছে, ওয়াকাদ, আপনার ওয়াকাদ
বইসা ইলাইহি। এবার প্রশ্ন করা হয়েছে, আচ্ছা আপনার সাথে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন তাকে কি ডাকা হয়েছে? ক্বালা কাদ বইসা ইলাইহি। বলা হয়েছে হ্যাঁ অবশ্যই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে ডেকেছেন। ফাতফুতিহা লানা, সাথে সাথে